বিশ্ব ক্রীড়া যখন রাজনৈতিক হাতিয়ারের অংশ হয়ে যায় তখন আর সেখানে কোনো স্বচ্ছতা থাকে না। বিশ্বকাপ ফাইনালের ঠিক দুদিন আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট একটি ঘোষণা দিয়ে বসলেন। তিনি বললেন, বিশ্বকাপ ফাইনাল খেলায় আর্জেন্টিনা যদি জিতে যায় তাহলে বিজয়ী ট্রফির সমস্ত টাকা ইসরায়েলি শিশুদের জন্য ব্যয় হবে। যেখানে সারা পৃথিবী ইসরায়েলের বিরুদ্ধাচরণ করেছে এবং ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বলেছে, ঠিক তখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে বসলেন সমস্ত টাকা ইসরায়েলি শিশুদের জন্য ব্যয় হবে। যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনি শিশুরা। তারা খেতে পাচ্ছে না, তারা জল পাচ্ছে না, তারা অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় পড়ে মরছে। তাদের জন্য না কেঁদে আর্জেন্টিনার প্রেসিডেন্টের এরকম একটি ঘোষণা সারা পৃথিবীর মানুষদেরকে খেপিয়ে তুলেছে, তাদেরকে ভাবিয়ে তুলেছে। তবে ভাবনার প্রশ্ন কিন্তু শুধুমাত্র ইসরায়েলের শিশুদের যে সহযোগিতা করবে সেখানে কিন্তু না, ভাবনার বিষয় অন্য জায়গায়। আমি আমার ভাবনার সাথে এই ভাবনাটাকে আজকে মিলিয়ে দেখব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সাথে আছে আমি এনায়েত করিম। সারা পৃথিবীর দুইটা দেশকে বিশ্ব মিডিয়া থেকে আড়াল করে রাখা হয়েছে। একটা হচ্ছে উত্তর কোরিয়া, আর একটা হচ্ছে ইসরায়েল। এই দুইটা দেশের ভিতরে যাই কিছু ঘটুক না কেন সারা পৃথিবীর মানুষ কখনোই জানতে পায় না। ঠিক ঘটনা ঘটেছে ইসরায়েলের ব্যাপারেও। ইরানের সাথে যুদ্ধের পর থেকেই ইসরায়েলে ব্যাপক পরিমাণে হামলা করা হয়। ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল দ্বারা ইসরায়েলের বিভিন্ন অংশকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরান যখন এই দাবি তুলছিল, আমেরিকা এবং ইসরায়েলি মিডিয়াগুলা সে দাবিকে নস্যাৎ করে বলেছে ইসরায়েলের কিছুই হয়নি। যখন কিছুই হয়নি তখন ইরান যে সমস্ত দাবি করেছে তার দাবির বিরুদ্ধে বড় ধরনের কোনো নৈতিক অবস্থান কেন নেওয়া হয়নি, এখন সেই প্রশ্ন। আর আমাকে যে জিনিস সবচেয়ে ভাবিয়ে তুলেছে তা হলো, ইসরায়েলে যদি কিছু না হয়েই থাকে তাহলে আর্জেন্টিনার মতো একটি দেশ তাদের ট্রফির পুরো অংশটা কেন ইসরায়েলের শিশুদের জন্য ব্যয় করবে, যেখানে আর্জেন্টিনা নিজেই একটি অত্যন্ত গরিব দেশ। আমেরিকাতে যতগুলা দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব দেশ হচ্ছে আর্জেন্টিনা। ধরতে গেলে প্রায় বাংলাদেশের মতোই তাদের অর্থনৈতিক কাঠামো। তারা নিজেদের বাচ্চাদের সুরক্ষা দিতে পারে না, নিজেদের বাচ্চাদেরই ঠিকমতো ভরণ পোষণ করতে পারে না, সেখানে তারা অন্য দেশের শিশুদের সহযোগিতা করবে, এই চিন্তাটা কিভাবে আসতে পারে? আর আমরা জানি ইসরায়েল একটি অত্যন্ত ধনী দেশ, তারা সহজে কারো কাছ থেকে সাহায্য নেয় না। তাহলে এখন সেই সাহায্যের কেন প্রয়োজন হলো? যদিও আর্জেন্টিনা ম্যাচে হেরেছে, কিন্তু প্রশ্ন সেখানে না। আর্জেন্টিনা যদি জিতে যেত তাহলে সেই পুরস্কারের অর্থ কিন্তু চলে যেত ইসরায়েলের শিশুদের সহযোগিতা ফান্ডে। তাহলে কি আসলেই ইসরায়েলের মারাত্মক ক্ষতি হয়েছে? এতদিন যাবৎ ইরান যে দাবি করে আসছে সেই দাবি কি আসলেই সঠিক? বিশ্ব মিডিয়া থেকে নিজেদেরকে সবসময় দূরে রাখা ইসরায়েল তাদের প্রকৃত অবস্থা কখনোই প্রকাশ হতে দেয় না। আপনারা জানেন যে ইসরায়েলের ট্যুরিজমটাকেও তারা কখনো প্রকাশ করতে দেয়নি। আর যুদ্ধের এত বড় ক্ষতি তারা কেন প্রকাশ করবে? যেখানে বিশ্ব মিডিয়াতে নিজেদেরকে বড় জানান দেওয়াটাই একটা বড় কৌশল হিসাবে বিবেচিত হয়, সেখানে তো তারা নিজেদের ক্ষতির বিষয়টা তুলেই ধরবে না। তাহলে কি আমরা বলতে পারি ইরানের দাবিগুলো সত্য, ইসরায়েলের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে? যদি তাই হয়ে থাকে তবে ইসরায়েলের জন্য তো এটি চরম দুঃসংবাদ, বিশেষ করে যারা ইসরায়েলকে সমর্থন করে থাকে এবং ইসরায়েলি মিত্র দেশ তাদের জন্য নিঃসন্দেহে এটি খারাপ খবর। তবে বিশ্ব মিডিয়াতে আরেকটা জিনিস সকলের নজর কেড়েছে। বিশ্বকাপ খেলা শেষে আর্জেন্টাইন প্লেয়াররা তারা স্পেনের প্লেয়ারদের উপর মরিয়া হয়ে তারা ঝগড়া বাঁধিয়ে দেয়, উপর্যুপরি আঘাত করে অনেক খেলোয়াড়দেরকে তারা আহত করেছে। ফিফা বিশ্বকাপকে একেবারে নিন্দিত করেছে তারা। অবশ্য এবারে ফিফা বিশ্বকাপ শুরু থেকে নিন্দিত হয়েছে। যখন ইরান তাদের জাতীয় দলকে বিশ্বকাপ খেলার জন্য পাঠায় তারা অনুশীলনের সুযোগ পায়নি। নিরাপত্তার ছুতোয় তাদেরকে ভিন্ন দেশে রেখে তারপরের দিন ম্যাচ খেলতে দেওয়া হয়েছে, তাদেরকে অনুশীলনের মোটেও সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া বিভিন্ন খেলাতে পার্সিয়ালিটি হয়েছে, এরা তো বিভিন্ন মিডিয়াতেই এসেছে। সেজন্য এবারে বিশ্বকাপ অনেকটাই কলঙ্কিত অধ্যায় হিসাবে ফিফার ইতিহাসে লেখা হয়ে থাকবে। আর এই ফিফা ফুটবল বিশ্বকাপের শেষ দিকে এসে আর্জেন্টিনা বলে দিল ইসরায়েলের কতটা ক্ষতি হয়েছে। তারা বিশ্ব মিডিয়াতে প্রচার না করলে কি হবে? তাদের মিত্র দেশগুলো তাদের ক্ষতির খবর প্রচার করেই যাচ্ছে বিভিন্ন কৌশলে, অথচ তারা
অনেকটা নিজেরা বুঝতেও পারছে না। যারা মিডিয়া বিশ্লেষক, যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রচিন্তক, তাদের মনে কিন্তু ঠিকই এগুলো ধরা পড়ছে এবং তারা বিভিন্ন মিডিয়াতে প্রচার করার চেষ্টা করছে। আমাদের কাছে এরকম কোনো তথ্য ধরা পড়লে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব।